Assalamialaikum. Welcome to MD Sadekur Rahman. কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন আরেকটি মজাদার ইংলিশ স্ট্রাকচার নিয়ে। আজকে আমরা শিখব ঠিক এই বোঝাতে আমরা ইংলিশে কোন সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। ধরে নেন আপনি আপনার বন্ধুর সাথে আপনার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন আপনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন। তখন আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান এই সেই ব্যক্তিটি যে কিনা আমাদের এলাকায় খুব পরিচিত, যদি আপনি এই কথাটিকে ইংলিশে ট্রান্সলেট করে বলতে চান তাহলে আপনি ঠিক এভাবেই বলতে পারেন, দিস ইজ দ্য ভেরি পারসন হু ইজ ফেমাস ইন আওয়ার ভিলেজ। দিস ইজ দ্য ভেরি ঠিক এই বোঝাতে আমরা এই কথাটা ইউজ করতে পারি। দিস ইজ দ্য ভেরি স্ট্রাকচারটা ঠিক এই বোঝাতে আমরা যে কোনো শব্দ বা সেন্টেন্সের সাথে অ্যাড করে দিতে পারি। দিস ইজ দ্য ভেরি পারসন হু ইজ ভেরি ফেমাস ইন আওয়ার ভিলেজ। এই সেই ব্যক্তিটি যে কিনা আমাদের গ্রামে খুবই পরিচিত। সো বন্ধুরা, এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারি। যেরকম, দিস ইজ দ্য ভেরি কার দ্যাট আই স অ্যাট দ্য লাস্ট নাইট। এই সেই গাড়িটি যেটা কিনা আমি গত রাতে দেখেছিলাম। ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন, তখন আপনি একটা বাড়ির রাস্তার সামনে একটি বাড়ি দেখতে পেলেন। তখন কি আপনি আপনার পাশের ব্যক্তিকে বলতে পারেন, দিস ইজ দ্য ভেরি হাউস দ্যাট আই ভিজিটেড লাস্ট উইক। এই সেই বাড়িটি যেটা কিনা আমি গত সপ্তাহে ভ্রমণ করেছি। দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট আই হ্যাভ চার্জিং ফর এ 1 month। এই সেই বই যেটি আমি 1 মাস ধরে খুঁজতেছি। এই বইটা কি আমি ঠিক এই বোঝাতে এই দিস ইজ দ্য ভেরি রুলটা আমি অনায়াসে ইউজ করতে পারি। সো বন্ধুরা, আপনি যদি ঠিক এই বোঝাতে কোনো একটা ইংলিশ সেন্টেন্স বলতে চান তাহলে কি দিস ইজ দ্য ভেরি প্লাস এই সেন্টেন্সটা আপনি ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সি ইউ মাই নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।